তোমরা অনেকেই অনুরোধ করেছো স্যার আমাদের থার্ড সেমিস্টারের ইতিহাসের উপরে চতুর্থ আর পঞ্চম অধ্যায় থেকে খুব তাড়াতাড়ি সাজেশন দিন। তাই তোমাদের অনুরোধে আজকে আমি দেখতে পাচ্ছ এইচএস থার্ড সেমিস্টার 2026-27 ইতিহাস ফাইনাল সাজেশন চতুর্থ অধ্যায় টপ 70 এমসিকিউ 70টা প্রশ্ন, মাত্র 70টা তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বাছাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে প্রশ্নগুলি আমি রায়মার্টিন থেকে সংগ্রহ করেছি। তো চলো কথা না বাড়িয়ে প্রশ্নগুলি আমরা দেখে নিই। আচ্ছা, এখানে আমরা প্রশ্ন এবং অপশান দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নিয়ে তোমরা লিখে নিতে পারবে। আবার তোমরা আমি বলে দেব, ছোট লেখা হয়তো যদি তোমাদের রেজুলেশন ভালো না হয় তাহলে হয়তো ভালো বুঝতে পারবে না, একটু রেজুলেশনটা বাড়িয়ে নেবে। আমি হাই মানে এইচডি ভিডিও করেই তোমাদের দিচ্ছি, যাতে তোমরা কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিলেই বুঝতে পারবে। আর সেই সঙ্গে আমি প্রশ্নগুলি বলবো আর অপশানগুলি বলবো না, কারণ তোমাদের অপশান লেখার দরকার নেই। তোমরা যারা লিখে নেবে তারা শুধুমাত্র প্রশ্নগুলি লিখে নেবে, প্রশ্নের লাইনগুলি লিখে নেবে, আর অপশান লিখবে না। সব শেষে আমি অ্যান্সার কি দিয়ে দেবো, একের কোনটা উত্তর হবে, দুইয়ের কোনটা হবে, তিনের কোনটা হবে, উত্তরগুলি বলে দেবো। তখন উত্তরের জায়গা ফাঁকা ফাঁকা রেখে দিয়ে তোমরা লিখবে 70টা প্রশ্ন, শুধু লাইনগুলি লিখে নেবে। তাহলে অল্প সময়ের মধ্যে আমাদের লেখা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, 1842 সালের 29 আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? অপশনগুলি দেওয়া আছে, এখন আমি পরে অ্যান্সার কি দিয়ে দেব এবং বলে দেব কোনটা উত্তর হবে। আর ডান দিকে দেখতে পাচ্ছ এইচএস 2024 17 16, মানে 2024 সালে প্রশ্নটা এসেছিল, 2017-তে এসেছিল, 2016-এ এসেছিল, আবার সংসদ নমুনার 1 নম্বর এবং 3 নম্বর সেটেও এই প্রশ্নটা ছিল। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে 70টা হয়েছে এবং সেই 70টা তোমাদের জন্য শেয়ার করছি। 2, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিলেন? 3, ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে এই বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থায় সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত নীতিসমূহ যথা বুলিয়ান সঞ্চয়, উপনিবেশ প্রতিষ্ঠা, খনিজ উৎপাদন ও শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা ছিল এই ব্যবস্থার মূল কথা। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হতো। এই ব্যবস্থাটি হলো, 4টে অপশন আছে, পরে উত্তর বলে দিচ্ছি, লাইনগুলি লিখে নেবে শুধু। ইম্পিরিয়ালিজম, এই স্টাডি বইটির লেখক কে? ক্যান্টনে বাণিজ্যরত বিদেশি বণিকদের চীনা বাণিজ্যিক ও ফৌজদারি আইন মেনে চলতে হতো এবং তাদের চীনা আদব কায়দা ও ভাষা শিক্ষা, বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ ও দাস নিয়োগ নিষিদ্ধ ছিল। চীনে বিদেশিদের প্রতি এই কঠোর নীতি যে নামে পরিচিত ছিল তা হলো, 4টে অপশন দেওয়া আছে, দেখে নাও। সামাজিক ডারউইনবাদ এর মুখ্য প্রবক্তা কে? শুধু লাইনগুলি লিখবে। উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক কোন দেশে? 9 নম্বর, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? 10, 1843 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? 11, জাপান কবে চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিল? 12, চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা স্বীকার স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী 3 বার নতজানু হয়ে 9 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা হলো। পরে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি কে প্রচার করেন? নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? পিকিং কনভেনশন সন্ধি কবে ও আহত হয়েছিল? 16, নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন কে? অনুরূপ প্রশ্ন, নতুন বিশ্ব নামকরণ করেন কে? 17, টিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? তারপরে 19, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? 20, ভারতের
কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? এখানে দেখো নাম দেওয়া আছে কয়েকটি, আর এই নামগুলির ভিত্তিতে চারটে বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটি ঠিক হবে সেটা নির্বাচন করতে হবে। বিবৃতি: সাম্রাজ্যবাদ বিস্তারের একটি অজুহাত হলো শ্বেতাঙ্গদের বোঝা, কারণ শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত, সেজন্য তারা পৃথিবীর অনুন্নত কৃষ্ণাঙ্গ জাতিগুলিকে সুসভ্য করার নৈতিক দায়িত্ব পালন করার জন্যই এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনুন্নত অঞ্চলে আধিপত্য বিস্তার করে। কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে? পরে ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? স্তম্ভ আছে একটা, দেখো বাঁদিকে রয়েছে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, হোয়াইট ম্যানস বার্ডেন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। ডান দিকে রয়েছে রুডইয়ার্ড কিপলিং, ভি.আই. লেনিন, জেমস মিল, জে.এ. হবসন। কার সঙ্গে কার ম্যাচ হবে তার ভিত্তিতে চারটি বিকল্পের একটা বেছে নিতে হবে। 24 সিমনো-শেকের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 26 1759 খ্রিস্টাব্দে চীনা আদালত এক নির্দেশনার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেওয়ায় ক্যান্টন বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা হলো, নামগুলি দেওয়া আছে আমি এখন বলছি না, উত্তর বলে দেব শুধু। বাণিজ্যিক মূলধন বলতে বোঝায় তারপরে 28 যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশ শাসন কায়েম করে তাকে বলে। 29 বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? এখানে দেখো কতগুলি নাম দেওয়া আছে, চারটে। এই নামগুলির মধ্যে কোনটা কোনটা ঠিক কোনটা ভুল তার ভিত্তিতে চারটে অপশন রয়েছে, বিকল্প কোনটা ঠিক নির্বাচন করতে হবে। 30 1613 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? 32 চীনের অখণ্ডতা রক্ষা, চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ এবং যে কোনো দেশের বণিকদের অবাধে বাণিজ্য করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে কর্তৃক 1899 খ্রিস্টাব্দে ঘোষিত নীতি হলো। 33 চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্যে দিয়ে। 34 হিলফার্ডিং এর বইটির নাম হলো। 35 দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম। 36 কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? 37 ষোড়শ ও সপ্তদশ শতকে স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স ও হল্যান্ড আমেরিকা মহাদেশে যে নতুন উপনিবেশ গড়ে তোলে তাকে বলা হয়। 38 ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। 39 ইনকা সভ্যতা ধ্বংস করেন। 40 পূর্ব ইউরোপীয় দ্বীপপুঞ্জের অপর নাম। 41 ম্যাকাও বন্দর অবস্থিত কোথায়? মনরো নীতি প্রণয়ন করে কোথায়? তারপরে কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল। গন্ডামাকের সন্ধি হয়েছিল কত সালে? টিউটনিক জাতির অংশ হলো কোন দেশ বা কারা? মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? 47 সিমনো-শেকির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বিবৃতি আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল কারণ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আফ্রিকা মহাদেশ ইউরোপের সবচেয়ে কাছে হলেও এর অন্তর্ভাগে সাপদসংকুল গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা অনাব্য নদীসমূহ, ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত ইউরোপীয়র কাছে ছিল অজ্ঞাত ও অনাবিষ্কৃত। কোন বিকল্পটি প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে? এখানে চারটে বিকল্প আছে, দেখো। 49 কোন এলাকা বা তার জনগণের ওপর অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ, কাঁচামাল সংগ্রহ ও বাজার দখলের মাধ্যমে অর্থনৈতিক শোষণ প্রভৃতি বিষয় যে নামে পরিচিত। 50 আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল কবে? ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল? আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? কাদের মধ্যে প্রথম
ওহিফেন যুদ্ধ হয়। তারপরে বিবৃতি রয়েছে নয়া সাম্রাজ্যবাদ অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রকৃতি বিশিষ্ট, কারণ নয়া সাম্রাজ্যবাদ শুধুমাত্র অধীনস্থ দেশে ভৌমিক অধিকার স্থাপনই নয়, তার অধিকার, শক্তি সম্পদ, অর্থনীতি, এমনকি শিক্ষা ও সংস্কৃতি পর্যন্ত সাম্রাজ্যবাদ দেশের স্বার্থে ব্যবহার করা। কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে? 55 ওয়েলথ পলিটিক নীতিটিকে গ্রহণ করেন? 56 ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন তার এই তত্ত্বে বলেছেন পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে জীবন ধারণের উপকরণে ঘাটতি দেখা দিলে বিভিন্ন জাতির মধ্যে সংঘাত অনিবার্য, সেক্ষেত্রে সবচেয়ে যোগ্য বা শক্তিশালী জাতি এই সংঘাতে জয়ী হয়ে পৃথিবীতে টিকে থাকবে। ইউরোপে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় রত জাতিগুলি এই তত্ত্বটি প্রতিষ্ঠা করেছে। কোন তত্ত্বের কথা বলা হয়েছে? 57 আমেরিকায় ত্রয়োদশ উপনিবেশ ছিল যে দেশের? চীনে। 58 চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? 59 বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? 60 আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা কে ছিলেন? 61 শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি যখন আরো মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে বলে? 62 ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 63 কলোনিয়া শব্দটি উৎপত্তি কোন ভাষা থেকে? 64 নানকিং এর সন্ধির দুটি শর্ত? 1 ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও ও নিংপো এই 5টি চীনা বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হয়। 2 চীনের অভ্যন্তরে বিদেশি বণিকদের অতিরাষ্ট্রিক অধিকার স্বীকৃত হয়। 3 চীনের উত্তরাংশে রাশিয়া নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। 4 হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের হাতে ছেড়ে দেওয়া হয়। এগুলির ভিত্তিতে ঠিক ভুল এর মধ্যে দিয়ে তোমাকে 4টে বিকল্পের একটা ঠিক করতে হবে। 65 ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কত সালে? ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন। 67 ব্রিটিশ অর্থনীতিবিদ এ বলেছেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতি মালিকরা বাণিজ্যের মাধ্যমে মূলধন সঞ্চয় করে মূলধনের পাহাড় গড়ে তোলে। উপনিবেশে এই মূলধন বিনিয়োগ করে আরো মুনাফা বাড়ানোর জন্য পুঁজিপতিরা উপনিবেশ দখলে বাধ্য করে তাদের সরকারকে। এখানে এ হলো 4টে অপশনে কোনটা হবে? এরপরে দেখো তারপরে দেখো ক্যাপ্টেন কুক কোন দেশ আবিষ্কার করেন? 69 শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? 70 ব্রিটিশ অর্থনীতিবিদ এর মতে পশ্চিমী দেশগুলিতে ধনবন্টনের বৈষম্যের ফলে পুঁজিপতিদের হাতে যে মাত্রাতিরিক্ত মূলধন জমে তার লগ্নির জন্য তারা নিজের দেশের সরকারকে সাম্রাজ্য বিস্তারে বাধ্য করে। আবার রুশ কমিউনিস্ট নেতা বি এর মতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রয় ও সস্তায় কাঁচামাল সংগ্রহের জন্য পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালায়। এই মতবাদ এ বি তত্ত্ব নামে পরিচিত। এখানে 4টে অপশন দেখো কোন কার সঙ্গে কার। এরপর অ্যান্সার কি তোমাদের বলেছিলাম স্ক্রিনশট করে নিয়ে এবার ধীরে সুস্থে তোমরা লিখে নিতে পারবে, অথবা আমি একবার বলে দিচ্ছি। দেখো এ নানকিং এর সন্ধি, এখানে অপশন লেখার দরকার নেই, শুধু উত্তরটা লিখে নেবে। প্রশ্ন এবং উত্তর যদি আমরা জানি তাহলে এমসিকিউ এর তো অসুবিধা হওয়ার কথা না তোমাদের, তাই উত্তর লিখে নাও। 1 নম্বরে নানকিং এর সন্ধি। 2 ক্রিস্টোফার কলম্বাস। 3 মার্কেন্টাইলবাদ। 4 জে এ হবসন। 5 রুদ্ধদ্বার নীতি। 6 হারবার্ট স্পেন্সার। 7 বার্থোলোমিউ দিয়াজ। 8 অ্যাডাম স্মিথ। 9 ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। 10 বগের সন্ধি। 11 1915 খ্রিস্টাব্দ। 12 কাউতাউ প্রথা। 13 রুডইয়ার্ড কিপলিং। 14 চীন ও ইংল্যান্ডের মধ্যে। 15 1860 খ্রিস্টাব্দে। 16 আমেরিগো ভেসপুচি। 17 1858 খ্রিস্টাব্দ। 18 চীন ও 11টি বিদেশি রাষ্ট্রের মধ্যে। 19 চীন। 20
1 2 3 ঠিক এবং 4 ভুল। 21 এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 22 কালিকট। 23 একের সঙ্গে ডি এর ম্যাচ, 2 এর সঙ্গে সি এর ম্যাচ, 3 এর সঙ্গে এ এর, 4 এর সঙ্গে বি এর ম্যাচ। 24 1895 খ্রিস্টাব্দ। 25 1776 খ্রিস্টাব্দ। 26 ক্যান্টন বাণিজ্য। 27 পুঁজিপতি কর্তৃক বাণিজ্যে নিয়োজিত মূলধন। 28 সাম্রাজ্যবাদ। 29 2 আর 3 ঠিক এবং 1 আর 4 ভুল। 30 সুরাট বন্দরে। 31 পর্তুগাল। 32 উন্মুক্ত দ্বার নীতি। 33 ম্যাকাও। 34 ফাইন্যান্স ক্যাপিটাল। 35 নেলসন ম্যান্ডেলা। 36 কমোডর পেরি। 37 নতুন বিশ্ব। 38 1826। 39 ফ্রান্সিসকো পিজারো। 40 ইন্দোনেশিয়া। 41 চীনে। 42 মার্কিন যুক্তরাষ্ট্র। 43 বেলজিয়াম। 44 1879 খ্রিস্টাব্দে। 45 জার্মানরা। 46 অ্যাডাম স্মিথ। 47 চীন জাপান। 48 এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 49 উপনিবেশবাদ। 50 1783 খ্রিস্টাব্দ। 51 ফরাসি। 52 ফ্রান্সের। 53 চীন ইংল্যান্ড। 54 এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 55 কাইজার দ্বিতীয় উইলিয়াম। 56 যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব। 57 ইংল্যান্ড। 58 1839 খ্রিস্টাব্দ। 59 ক্যান্টন ও ম্যাকাও। 60 হ্যারিয়েট বিচার স্টো। 61 লগ্নি পুঁজি। 62 1498 খ্রিস্টাব্দ। 63 লাতিন। 64 1 4 ঠিক এবং 2 3 ভুল। 65 1950 খ্রিস্টাব্দে। 66 জোসেফ ডুপ্লে। 67 জে এ হবসন। 68 1 4 ঠিক এবং 2 3 ভুল। 69 ইংল্যান্ডে। 70 এ হলেন হবসন এবং বি হলেন লেনিন। 71 পর্তুগাল। তো যাই হোক, আমাদের এখানে 71 অব্দি নেই, 70 অব্দি প্রশ্ন আছে, তাহলে 70-এই আমরা ক্লোজ করলাম। তো এই ছিল আমাদের আজকের সাজেশন। এই সাজেশন মানেই যে 100% কমন পাবে সেটা বলো না। সাজেশন কখনোই 100% কমন হয় না। সাজেশন যদি তুমি পড়ো 90% রেজাল্ট করা যায়, কিন্তু 100% বা পশ্চিমবঙ্গ রেকর্ড করবো আমি এই কটা প্রশ্ন পড়ে, এটা হবে না। তো প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকেই আশা করি তোমরা কমন পাবে, কিন্তু বোধমূলক প্রশ্ন একটা দুটো কমন হয় না, সেটা মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।